মঙ্গোইনে শরীফুল ইসলামের এক মহানুভবতা। টিম সেইফার্টকে আউট না করে তিনি এক মহানুভবতার পরিচয় দিলেন। ক্রিকেট যে আসলে ভদ্রলোকের খেলা সেটি তিনি আবারও প্রমাণ করে দিলেন। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা দেওয়ার সুযোগ পেয়ে যান শরীফুল ইসলাম। কিন্তু ক্রিকেট যে স্পিরিটের কথা চিন্তা করে সুযোগ নেননি তিনি। রান আউট করেননি কিউ ওপেনার টিম সেইফার্টকে। ঘটনার দ্বিতীয় ওভারে পঞ্চম বলে মাউন্ট মঙ্গোইনে সিরিজের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামা নিউজিল্যান্ড শিবিরে দ্বিতীয় বলেই ধাক্কা দেন শরীফুল, তুলে নেন ওপেনার ফিন অ্যালানকে। এদিন ওই ওভারের পঞ্চম বলে তিনি নামা ড্যারেন মিশেল জোরের ওপর সোজা শট খেলেন। বল গিয়ে লাগে নন স্ট্রাইক প্রান্তের সেইফার্টের হেলমেটে। ক্রিজে পড়ে যান তিনি। বল আসে উইকেটে দাঁড়িয়ে থাকা শরীফুলের হাতে। তবে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার স্ট্যাম্পে বল ছুড়ে রান আউট করতে পারতেন সেইফার্টকে। রান আউট করার জন্য হাতে তুলেও শেষ পর্যন্ত বল আর ছোড়েননি স্ট্যাম্পের দিকে তিনি। ব্যাটার সেইফার্টের সামান্য বডি মুভমেন্ট দেখে দ্বিতীয় স্টেপ নেন শরীফুল। তিনি আন্ডার আর্ম থ্রো ইনে রান আউট করার চেষ্টা করেন, কিন্তু ওইবারও নিজেকে নিবৃত্ত করেন এই ক্রিকেটার। তবে শরীফুল ইসলামের এমন আচরণ দেখে ধারাভাষ্যকাররা তাকে প্রশংসায় ভাসান, আর সেই সাথে বাংলাদেশি পেসারের নামটাও উচ্চারণ করেন এবং বাংলাদেশের নামটাও উচ্চারণ করেন। ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা, আর সেখানে শরীফুল ইসলাম আরও ভদ্রতার পরিচয় দিয়েছে। এর আগে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড দল, আর সেখানে ইর সৌদিকে মানকারাই আউট করতে পারতেন হাসান মাহমুদ, আর সেখানে হাসান মাহমুদ তাকে মানকারাই আউট করার পরেও তাকে আবার ক্রিজে ফিরিয়ে এনেছিলেন। সেখানেও তারা বাংলাদেশ হেরেছিল সেই ইর সৌদির কাছে। হয়তোবা আজও টিম সেইফার্টের কাছে হেরে যেতে পারে বাংলাদেশ। আসলে এই সিদ্ধান্ত হাসান মাহমুদ যে ভুলটা করেছিল সেই ভুলটাই করলো শরীফুল ইসলাম, কিন্তু শরীফুল ইসলাম ভুল করেও এক প্রশংসায় ভাসছেন। কিন্তু হাসান মাহমুদের সেই উইকেটটা ছিল, সেখানে তিনি আউট করার পরও তিনি আউট দেননি। কিন্তু এখানে একটা দুর্ভাগ্যবশত এবং যেহেতু বোলার পড়ে গিয়েছে সেহেতু শরীফুল ইসলামের এই আউট না করাটা যুক্তিযুক্ত আছে। এ বিষয়ে আপনার মতামত কি? মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং শরীফুল ইসলাম কি ভদ্রলোকের পরিচয় দিয়েছে নাকি ভদ্রলোকের পরিচয় দেয়নি সে বিষয়ে আবার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং আজকের ম্যাচটি কারা জয়লাভ করবে? আজকের ম্যাচটিতে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে, এবং আজকের ম্যাচটি যদি হেরে যায় বাংলাদেশ, তাহলে আর সিরিজ জয় করা হবে না নিউজিল্যান্ডের মাটিতে। তবে আজকের ম্যাচটি কি বাংলাদেশ জয়লাভ করতে পারবে নাকি পারবে না, এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং আজকের ম্যাচে শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানরা বোলিং দিয়ে কতটুকু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং তারা কতটুকু চেষ্টা দিয়ে প্রতিপক্ষকে অল্প রানের মধ্যে আটকে ফেলতে পারবেন। তবে শেষমেশ এসে বৃষ্টি হানা দিল নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গোইনে। যদি বৃষ্টি হয় তাহলে হয়তোবা খেলাটা পরিত্যক্ত হতে পারে, আর যদি বৃষ্টি থেমে যায় তাহলে 5 ওভারে 46 রান দরকার হবে। আর 10 ওভার যদি খেলা করায় তাহলে বাংলাদেশের টার্গেট থাকবে 86 রান 10 ওভারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি জানতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।